জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আপনারা অনেক আগে শুনেছেন একটা আলোচনা বন্ধু, হরিণীর বাচ্চা রেখে এসেছেন, ইহুদি তাকে ধরে নিয়ে এসেছেন, ঠিক কিনা বলেন? নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার জামিন হন। কি হন? আপনি আমার জামিন হন। আমি আমার দুটো বাচ্চা রেখে এসেছি গো নবী, আমার বাচ্চাগুলো দুধের জন্য কান্নাকাটি করছে গো নবী, আমাকে আটকে রেখেছে। আমাকে কি করেছে? আমাকে আটকে রেখেছে। আমি কথা দিলাম নবী গো, আমার দুটো বাচ্চাকে দুধ খাইয়ে আমি আবার এখানে এসে হাজির হব। আমি আপনি নবীকে আমি এই দায় মুক্ত করব। বন্ধু, এই দুনিয়ার নামাজ পড়নেওয়ালা, কোরআন পড়নেওয়ালা হাজী সাহেব পর্যন্ত নবী চিনতে পারে না, জঙ্গলের হরিণ নবী চিনেছে। ও বন্ধু, মাটির গর্তে থাকে সাপ, সাপ নবী চিনেছে রে বন্ধু। গাধা মুসলমানের জীবনে কোনো গুরুত্ব ভূমিকা পালন করে না। আমি যখন 2018 সালে যখন ভারতবর্ষ সফর করলাম বন্ধু, ভারতের দর্শনীয় স্থানগুলো দেখেছি, তখন ভারতে গিয়ে দেখলাম গাধার পিঠে মানুষ অনেক বেশি মাল বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। আমি আপনাদেরকে বন্ধু বুঝাইতে চাই, বন্ধু ইহুদি এসে দেখলেন নবীজি হরিণীর জায়গায়, আশ্চর্য হয়ে গেলেন। নবীজিকে মারার জন্য ইহুদি প্রস্তুত হয়ে গেল। নবীজি বলে, তুমি উত্তেজিত হইও না, রাগান্বিত হইও না, হরিণী কথা দিয়েছে রে, সে তার বাচ্চাগুলোকে দুধ খাওয়াইয়া সে চলে আসবে। বন্ধুরে, ইহুদি নবীর সাথে কথা কাটাকাটি করছে, এরই মধ্যে হরিণী তার বাচ্চা দুটোকে দুধ খাওয়াইয়া নবীজিকে জামিন করানোর জন্য ছুটে এসেছে। ইহুদি আশ্চর্য হয়ে গেছে রে, জোরে জোরে সুবহানাল্লাহ। এই দেশে কিন্তু মুনাফিক মার্কা মুসলমানের অভাব নাই, মুনাফিক মার্কা ইমাম সাহেবের অভাব নাই। চাকরি বাঁচানোর জন্য নবীর মিলাদ পড়ে, মাহফিলে এসে দেখে সব নবীর প্রেমিক মিলাদ কিয়ামের পক্ষে, চাকরি হাদিয়ার জন্য মিলাদ কিয়াম করে আছে না নাই? আমাদের মাঝে অনেক আছে বন্ধু। আমি আপনাদেরকে বলি, দেখেন আবু বকর একদিন একজন মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান এবং একজন বেদিন, দুজনের ফয়সালা লাগিয়া নবীর কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে সব শুনে নবীজি যে রায়টা দিয়েছেন, রায়টা চলে গেল বন্ধু ওই বিদুর্মীর পক্ষে। কার পক্ষে? পক্ষে যখন চলে গেল, মুনাফিক মার্কা মুসলমান নবীজির রায়টা মানবে না, রাজি না। কই এই দেশে আরেকজন বিচারক আছে, জাজরাইল বিচারক, তিনি হলেন কে? হযরত ওমর। কই আমি ওমরের কাছে যাব বিচারের জন্য। এবার দুজন মিলে চলে গেলেন ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে ওই মুসলমান বিচার চাইলেন। এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওমর, তোমাদের নবী বিচার করার পরে আর কি কারো বিচার করার কোনো ইখতিয়ার থাকে? কয় না না। কই বিচার কি হয়েছে? কয় নবী মুহাম্মদ তো বিচার করেছে। এবার ওমর বললেন, এই তুমি কিন্তু বেয়াদবি করতেছো, বাদাম খাচ্ছ। মানে সে বাদাম খাক, ইচ্ছে মতো খাক, কিন্তু সে এমন ভাবে হাসি খুশি ঠাট্টা বিদ্রুপ করছে, মনে হচ্ছে যে আমাকে নিয়ে তামাশা করা হচ্ছে। আই সে গেট আউট, ইউ স্ট্যান্ড আপ। এটা কি বাদাম খাওয়ার জায়গা, রং তামাশার জায়গা? আমি বলছি না যে আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, ডোন্ট ডিস্টার্ব মি। আমি কাউকে তোয়াক্কা করি না। এই দেশে বেয়াদবের অভাব নাই। মনে রাখবা, রাসূলের আলোচনা হচ্ছে আর তুমি তামাশা করছো, তুমি বেয়াদব। আমি কোরআন শরীফ খুলবো এখন। এই যে কোরআন শরীফ আমার হাতে, কোরআন শরীফের 29 পারা সূরা কলম, তুমি বাড়ি গিয়ে পড়বা। পড়তে না পারলে কোরআন আলেমকে নিয়ে পড়বা। কোরআন শরীফের 29 পারা সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালিদ বিন মুগিরা যখন নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকে 10টা গালি দিয়েছে। এর মধ্যে 10 নম্বর গালির খবর পেয়েছি কোরআন শরীফের 29 পারায় সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ রাসূলকে বেয়াদবি, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালিদ বিন মুগিরাকে বলছে, তুই জারজ, তুই জারজ, তুই জারজ। তামাশা করতে জায়গা পাও না তোমরা? তোমরা রং তামাশা করতে, ডান্স দিতে, বাদাম খাইতে, চা খাইতে ইচ্ছে করে মাহফিলের প্যান্ডেলে আসলে 12 মাস কি করো? 360 রাত্রিতে কি করো? ঘরে মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, বিবি আছে, তাদেরকে নিয়ে খাও, মজা করো। ওটা তো করো না। রাসূলের সুন্নাত তো কোনোটাই মানো না।
আল্লাহ রাসূল বলছে তুমি দোকানে চা খাইলে বিবিকে বাড়িতে চা খাওয়াইবা, তুমি নিজে কাপড় পরলে বিবির জন্য নিয়ে যাবা, এটা তো করো না, তামাশা করো। কথা বুঝেন না? আল্লাহ রাসূল বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার নবী বলে দিয়েছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররাই আমি নবীকে ভালোবাসবে। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিকদের জন্য বরাদ্দ জাহান্নামের একেবারে নিকৃষ্ট জায়গাটা। সবচেয়ে বড় মুনাফিক হলো যারা নবী সম্পর্কে এখানে একটা বলে ওখানে গিয়ে আরেকটা বলে। কথা বলেন না কেন? ইমামতি বাঁচানোর জন্য একটা বলে, মসজিদের মিম্বর ছেড়ে আরেকটা বলে। কথা কর না কেন? আরো জোরে। দেখেন আমার নবী ওমর বিচার করলেন, ওমর বললেন তোমরা বসো আমি আসছি। ভিতরে গেলেন, উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে আসলেন, এসে সঙ্গে সঙ্গে মুসলমানের গলাটা কেটে ফেলে দিলেন। তোমার সামনে নবীর সাথে বেয়াদবি করলে, তামাশা বললে, তুমি বলো স্লিপ অফ টাং, অন্যথায় বলো জাস্ট মিস্টেক। তুমি ইমানদার? হ্যাঁ। ওমর ডাক দিয়ে বলে রে তুই কেমন মুসলমান যিনি পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি হলেন নুরুন আলা নূর। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন লাউলা কালামা ঝাড়তু রুবুবিয়তি। আল্লাহ বলতেছেন আমি যদি আমার হাবিবকে প্রকাশ না করতাম আমি আবার প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমি আমার হাবিবকে পাঠাইলাম, পাঠানোর পরে সৃষ্টির কাছে আমি খোদার পরিচয় আমি পাঠিয়ে দিলাম। সেই নবী কামলেওয়ালা বিচার করেছে তুমি নবীর পায়ে সালাম আনতে পারো না, তোমার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। সঙ্গে সঙ্গে বন্ধু কি করলেন, ওই মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা তার দেহ থেকে নামিয়ে দিলেন। এবার ইহুদি একটা ডাক দিয়ে বললেন ওমর, ওমর রে, ও ওমর, এই যদি হয় তোমাদের ধর্মের নীতি রে, তাহলে আমি মনে করি আমার ধর্মের মধ্যে কোনো কিছু নাই শুধু নষ্টামি ছাড়া। ওমর চলো গো, এখন নিয়ে চলো না তোমাদের নবীর কাছে, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীর প্রেম দেখে, নবীর সততা দেখে, নবীজির মর্যাদা দেখে বেঈমান কাফের এখনো পর্যন্ত মুসলমান হচ্ছে। আর তুমি সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন গায়ে গতর একটু মোটা সোটা হইছো, বাপে সুদ খাইয়া ঘুষ খাইয়া কটা টাকা হইছে, মানুষকে আর মানুষ মনে করো না, আলেমদেরকে পরোয়া করো না। আই ডোন্ট কেয়ার। আলেমরা কখনোই বড় লোককে তোষামত করে চলে না। আল্লাহ বলেছেন পৃথিবীর বুকে যেই বান্দা পাঠিয়েছেন এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে তাহলে সেই ভয় আছে একমাত্র আলেমদের ঝিনায়। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।